আলহামদুলিল্লাহ, আজকে জুমা 109তম জুমা। আজকের বিষয়বস্তু আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাসূলকে মহাব্বত করার দৃষ্টান্ত। সাহাবাই কারাম এবং উলিয়ারা আল্লাহ রাসূলকে কে পরিমাণ মহাব্বত করতেন এর কিছু দৃষ্টান্ত আমরা পেশ করেছি। আমরা আজকে জানবো যে আল্লাহ রাসূলকে রাসূলের মহাব্বত অন্তরে বাড়ানোর জন্য কি করতে হবে আমাদেরকে। কারণ আল্লাহ রাসূলকে মহাব্বত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাসূলকে মহাব্বত করা ছাড়া মুমিন হওয়া যাবে না। এজন্য প্রত্যেকটা মুসলমান যার ভিতরে কোনো সুন্নত নাই তাকেও যদি গিয়ে জিজ্ঞাসা করেন তুমি কি রাসূলকে মহাব্বত করো? হ্যাঁ, রাসূলকে মহাব্বত করি, সেটা শুধু মুখে বলা হলো, অন্তরে না। যদি অন্তর দিয়ে সত্যি সত্যি মহাব্বত করত তাহলে নিজের জীবন চলার পথে সব কিছুর ক্ষেত্রে রাসূলকে ফলো করত। তার পোশাক আশাক, তার কথাবার্তা, তার কাজকর্ম সব ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করত। সে মুখে মহাব্বত করে, অন্তরে না। অন্তরে মহাব্বত করলে কাজে কর্মে প্রকাশ হবে, আর কাজে কর্মে প্রকাশ হবে তখনই যখন অন্তর দ্বারা সত্যি সত্যি মহাব্বত করতে পারবো। তা রাসূলকে সত্যি সত্যি মহাব্বত করতে পারবো। রাসূলের মহাব্বত অন্তরে বাড়ানোর জন্য কি করতে হবে আমাদেরকে? আল্লাহ রাসূলকে মহাব্বত করার সবচেয়ে বড় আলামত হলো আমাদের রাসূলকে মহাব্বত করার, মহাব্বত বাড়ানোর জন্য সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের জবানে আল্লাহ রাসূলের উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ রাসূলের উপরে আমরা দুরূদ শরীফ কেন পাঠ করব এর কয়েকটা কারণ আমরা জানব। সূরা আহজাব পারি। এখন আমরা আসি কেন রাসূলকে বেশি মহাব্বত করব। রাসূলের দুরূদ পড়লে রাসূলের মহাব্বত বাড়ে, এটা তো একটা কারণ। সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নবীর উপরে দুরূদ পাঠ করে। দুরূদ পাঠ করা এটা একটা ইবাদত। সুতরাং আল্লাহ তো ইবাদত করতে পারেন, আল্লাহ আবার কার ইবাদত করবে? আমরা তো আল্লাহর ইবাদত করি। এজন্য এখানে অর্থ হবে ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আল্লাহ তাআলার ক্ষেত্রে অর্থ হবে মহান আল্লাহ রাসূলের প্রশংসা করেন। ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা আল্লাহর কাছে রাসূলের প্রশংসা করে বলেন, আল্লাহ তুমি রাসূলের মর্যাদাকে বৃদ্ধি করে দাও। আল্লাহ বলেন, যেহেতু আল্লাহ রাসূলের প্রশংসা করে, ফেরেশতারাও রাসূলের প্রশংসা করে, আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরাও আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক পরিমাণে দুরূদ এবং সালাম পড়তে থাকো। সুবহানাল্লাহ। রাসূলের উপরে দুরূদ পড়া এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। তা আমরা রাসূলের উপরে দুরূদ কেন পড়ব? আল্লাহর নির্দেশ মানার জন্য।
দুই নাম্বার কারণ হলো রাসূলের উপরে আমরা যখন দুরূদ পড়ব, দুরূদের মধ্যে রাসূলের নামের সাথে সাথে আল্লাহর নামও আসে। আল্লাহুম্মা সাল্লি আলা, শুরুতে কার নাম আসলো? আল্লাহর নাম আসলো। তাহলে আল্লাহর নামটা যেহেতু আসলো, আর আল্লাহর নাম নিয়ে তো আমাদের আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নাম নিলে কার কথা স্মরণ হবে? আল্লাহর কথা স্মরণ হবে না? এই জন্য আল্লাহ তাআলা তো বলেছেন যে তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। দলিল সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত, যেটা আমরা প্রতি জুমায় খুতবাতেও শুনি। ফাজকুরুনি, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আযকুরুকুম, আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার অকৃতজ্ঞ হইও না। ফাজকুরুনি, আমার স্মরণ করো। আর আল্লাহর স্মরণ দুরূদের মধ্যে আছে। আল্লাহর স্মরণ কোথায় আছে? দুরূদের ভিতরে আল্লাহর স্মরণ আছে। বুখারীর ৭,০০০ আল্লাহর স্মরণ সম্পর্কে আরেকটা হাদিস শুনি। বুখারীর ৭,৪০৫ নম্বর হাদিসের বর্ণনা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহর হাবিব বলেন, রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি বিআবদি, আমি আল্লাহ তেমন, বান্দা আমার ব্যাপারে ধারণা করে যেমন। ওয়ানা মাহু, আমি আমার ওই বান্দার সাথে থাকি। ইদা যাকারনি, যখন বান্দা আমাকে স্মরণ করে। ওয়া ইন যাকারনি ফি নাফসিহি, বান্দা যদি আমাকে তার অন্তরে দিয়ে স্মরণ করে, আল্লাহ বলেন যাকারতুহু ফি নাফসি, আমিও ওই সকল বান্দাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ, আমার বান্দা স্মরণ করে মনে মনে, আমিও বান্দার মনে মনে স্মরণ করি। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন যাকারনি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম, বান্দা যদি দুনিয়ার কোন সাধারণ মজলিসে আমার কথা স্মরণ করে, আমি বান্দার নামটা দুনিয়ার মজলিস থেকে উত্তম মজলিস তথা ফেরেশতাদের মজলিসে বান্দার নামটাকে স্মরণ করি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে উচ্চম মজলিসে আসমান জমিনের মালিক আমাদের আপনার নামটা নিবে, যদি আমরা আল্লাহর নামটা আমরা নিতে পারি, মজলিসে স্মরণ করি। এই যে আমরা একটা মজলিস, এই মজলিসে স্মরণ করছি, যেন আল্লাহ ফেরেশতাদের মজলিসে আমাদের নামটাকে আল্লাহ স্মরণ করে। এই যে অমুক অমুক বান্দা মসজিদে বসে আমার নামটা নিচ্ছে, আমাদের কি পরিমাণ খুশি হওয়া উচিত। যদি আমাদের বর্তমান আমাদের দেশের প্রেসিডেন্ট যদি আমাদের নাম একটা সংবাদ সম্মেলনে বলে যে বাগুলপুরের অমুক আমাদের সম্পর্কে প্রশংসা করে, তাহলে আমরা কেমন খুশি হব। অথচ তারা তো দুনিয়ার বড়, অথচ দুনিয়া এবং আখিরাতের বড় যিনি, যার উপরে কেউ নাই, উনি আমাদের নামটাকে স্মরণ করবে তখন যখন আমরা তার নামটা বেশি পরিমাণে স্মরণ করব। এরপর আল্লাহ বলেন ওয়া ইন যাকারা ওয়া ইন তাকাররাবা, বান্দা যদি আমার কাছে ইলাইয়া বিশিবরিন, বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, বান্দা যদি আমার দিকে এক বিগত এক ঢর অগ্রসর হয়, তাকাররাবতু, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে এক হাত অগ্রসর হয়ে যাই।
ওয়া ইযা তাকাররাবা যিরাআন, বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু বাআন, তাহলে আমি বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাই। আল্লাহ বলেন ওয়া ইযা আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন আতাইতুহু ফি হারওয়ালাতান, তাহলে আমি বান্দার দিকে দৌড়াইয়া আসতে থাকি। সুবহানাল্লাহ। আপনি হেঁটে হেঁটে মসজিদে আসেন আর আল্লাহর রহমত আপনার দিকে দৌড়াইয়া আসতে থাকে। আল্লাহর দিকে আসা, মসজিদে আসা মানে তো আল্লাহর জন্য আসা। যে কোনো ইসলামের কাজ, আল্লাহর জন্য একটা কাজ করতে যাবেন, দুনিয়ার কোনো স্বার্থ নাই, এমন একটা কাজ, দুনিয়ার কোনো স্বার্থ নাই, এমন কাজ যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, তাহলে সেই কাজে আল্লাহ আমাদেরকে ডবল পরিমাণ সহযোগিতা করবেন। এই জন্য আল্লাহর স্মরণ বেশি বেশি করা চাই। আর আল্লাহর স্মরণ কোথায় আছে? নবীর দুরুদের ভিতরে আছে। দুরুদ এমন একটা আমল যেখানে আল্লাহ এবং রাসূল দুজনের নাম আছে। এই দুটোটার নাম নিলেই আল্লাহ খুশি হয়। নবীর নাম বাদ দিয়া শুধু আল্লাহর নাম নেওয়া এটা উচিত না। আবার শুধুমাত্র নবীর নাম নেওয়া আল্লাহর নাম ছাড়া, আবার আল্লাহর নাম নেওয়া নবীর নাম ছাড়া, এটাও উচিত না। এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। এটা এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ তার রাসূল দুটোটার মধ্যে আছে। আরেকটা ইবাদত হলো নামাজ, এটার মধ্যে আল্লাহ তার রাসূল দুজনই আছে। এটা এমন একটা জিকির যে জিকিরে আল্লাহ রাসূল দুজনের নাম আছে। আল্লাহর রাসূলের উপর কেন দুরূদ পড়ব? আর একটা কারণ হলো যে দুরূদ পড়ে কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয়, দুরূদ পাঠ করেছে তার পরিচয় হলো কৃপণতা হৃদয়ের মুক্ত হৃদয়ের পরিচয় দেওয়া। কেন? আমরা আরেক হাদিস শুনি, সহিহুত তারগীব হাদিসের কিতাবের নাম। ওই হাদিসের মধ্যে আবু যর হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু যর বলেন, একদিন আমি রাসূলের কাছে গেলাম, গিয়া দেখি রাসূল সাহাবীদেরকে সামনে নসিহত করতেছেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তিকে জানো? সাহাবায়ে কেরাম কই, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কৃপণ ব্যক্তির পরিচয় জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি, সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার নাম দেয়া হয় অথচ সে আমার উপরে দুরূদ পড়ে না, সে হলো উম্মতের মধ্যে সবচেয়ে কৃপণ। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলের নাম যখন আমরা শুনি মনে মনে হলো দুরূদ পড়ব। দুরূদ যদি আমরা রাসূলের উপরে না পড়ি তাহলে আমরা কৃপণ ব্যক্তি হিসেবে গণ্য হব। তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিসের বর্ণনা, এটাও আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, রাগিবান ফু রাজুলিন যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যার সামনে আমার নামটাকে নেওয়া হয় অথচ দুরূদ পড়ে না। আল্লাহ রাসূল বলেন, তার রহিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির হাত নাক ধুলাই দূষিত হোক তথা ওই লোকটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। রাসূলের উপরে দুরূদ পড়তে হবে। নাসাই শরীফের এক হাদিসে রাসূল বলেন, মান নাসিয়া সালাতান আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়তে ভুলে যায়, খতিআতা তরিকুল জান্নাহ, সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। আমার উপরে বান্দা দুরূদ পড়ল না, সে যেন জান্নাতের রাস্তাই ভুলে গেল। কত বড় কঠিন কথা। দুরূদ পড়ব, এটা আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সম্পর্কে আরেকটা কথা আমরা শুনি। দুরূদ পড়ার আরেকটা কারণ, দুরূদ হলো আমাদের বিপদের দিনের সঙ্গী। লাগাও। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 2042 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা কয়, আল্লাহ রাসূল বলেন,
লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না, তোমাদের ঘরকে কবর বানাইও না। এর অর্থ হলো তোমাদের ঘর যেন এমন না হয় যেই ঘরে নামাজ পড়া হয় না। সমাজের এমন অনেক ঘর আছে যে ঘরে নারীরাও নামাজ পড়ে না, আবার পুরুষেরাও নামাজ পড়ে না। যদি ঘরটা এমন যেন না হয়, রাসূল কই মহিলারা নামাজ পড়বে, পাশাপাশি তোমরাও পুরুষেরা ঘরের ভিতরে নামাজ পড়বে, নফল সুন্নত। এর আগেও অনেকবার বলেছি যে সুন্নত নামাজ যদি আমরা বেশি ঘরে পড়ি তাহলে বেশি সওয়াব, আর ফরজ নামাজ মসজিদে পড়লে বেশি সওয়াব। সুতরাং আমরা সালাম পেরানোর পরে রাসূল অধিকাংশ সময় ঘরের ভিতরে গিয়ে বাকি নামাজগুলো পড়তেন। তাহলে আমরা এই কাজটা করব, সুন্নত নামাজ গিয়ে আমরা ঘরে পড়ার চেষ্টা করব। সালাম শেষ, আপনার কাজ মসজিদে শেষ। হ্যাঁ, থাকতে পারেন, অসুবিধা নাই, তবে সুন্নত নামাজগুলো ঘরে গিয়ে পড়লে ভালো হয়, উত্তম, সওয়াব বেশি। অনেক হাদিস আছে রাসূল প্রত্যেক নামাজের আগে পরে সুন্নতগুলি ঘরে গিয়ে আদায় করতেন। এজন্য পুরুষ নারী সবাই ঘরের ভিতরে নামাজ পড়ব, যদি ঘরটাকে যেন কবর না বানাই। উদ্দেশ্য হলো ঘরের ভেতর যেন তোমরা অধিক পরিমাণে সালাত আদায় করো, ঘরটা এমন না হয় যে কবরে নামাজ পড়া হয় না, এজন্য ঘরেও যেন নামাজ না পড়া হয়। তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। এরপরে রাসূল বলেন লা তাজআলু কবরি ঈদান, আল্লাহর হাবিব বলেন আমার কবর তথা রওজা শরীফকে তোমরা উৎসবের স্থান বানাইও না। রাসূলের কবরকে উৎসবের স্থান যেন না বানানো হয়। এই জন্যই বন্ডরা দলিল দেয় রাসূল তো নিষেধ করছে রাসূলের ঘর, রাসূলের কবরকে উৎসবের স্থান বানাইতে। এই জন্য আমরা রাসূলের ঘরকে, রাসূলের কবরকে উৎসবের স্থান বানাই না, বরং আমরা ওলিয়া উলিয়াদের কবরকে বানাই। আর এই রাসূলের কবরেই উৎসবের বানানোর যদি প্রয়োজন থাকতো তাহলে রাসূলের কবরের মধ্যেই সবচাইতে বড় উৎসব পালন করা হতো। রাসূল নিষেধ করেছেন, এর মানে কারো কবরেই যেন উৎসবের স্থান বানানো না হয়। কারণ রাসূলের কবর হইল পৃথিবীর সবচাইতে দামি কবর। পৃথিবীর সবচেয়ে দামি কবর কার কবর? রাসূলের কবর। শুধু রাসূলের কবর না, রাসূলের কবরে এক মুঠো মাটির দাম কি পরিমাণ আমরা শুনি। কওমি মাদ্রাসার আলেমদের আকীদা বিশ্বাস কি, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। মসজিদের মধ্যে দামি মসজিদ হইল মসজিদে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদ। এমনকি এই মসজিদের চাইতে দামি হলো মদিনার মসজিদে নববী। এরপরে এমনকি মসজিদে নববীর চাইতে দামি কাবা শরীফ, কাবা শরীফের চাইতে দামি হলো সাত আসমানের উপরে বাইতুল মামুর, এর চাই দামি সিদরাতুল মুনতাহা, এর চেয়ে দামি আরশ। আল্লাহ রাসূলের রওজা শরীফে এক মুঠো মাটি গোটা দুনিয়ার সব মসজিদের চাইতে দামি। এমনকি মসজিদে বাইতুল মুকাদ্দাসের চাইতে দামি, এমনকি মসজিদে নববীর চাইতে দামি। আল্লাহ রাসূলের রওজা শরীফের কবরের এক মুঠো মাটি কাবা শরীফের চাইতে দামি। এমনকি আল্লাহ রাসূলের রওজা শরীফের এক মুঠো মাটি সাত আসমানের উপরে যে মসজিদ আছে সেই মসজিদ বাইতুল মামুরের চাইতে দামি, এমনকি সিদরাতুল মুনতাহার চেয়ে দামি, এমনকি আল্লাহর আরশের চাইতে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কেন কইব? এ জুবাইর বলো না সুবহানাল্লাহ, জোরে কইতেই বল। তাহলে এই দামি কবর, যে দামি কবরের মাটি এত দামি, উৎসব করা লাগবে তো ওইখানে উৎসব করতাম। ওইখানে উৎসব হবে না মানে কোনো উৎসব হবে না, কোনো জায়গায় উৎসব হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিও না। আল্লাহ রাসূল বলেন সাল্লু আলাইহি, তোমরা আমার উপরে অধিক পরিমাণে দরুদ পাঠ করো। আল্লাহ রাসূল বলেন ইন্না সলাতাকুম তাবলুগুনি, তোমাদের দুরূদগুলোকে আমার কাছে পৌঁছানো হয় হাইসু কুনতুম, তোমরা পৃথিবীর যে স্থানেই থাকো না কেন। সমুদ্রের মাঝখানে বসে যদি আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়লে সেটাও ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছায় দেয়।
পৃথিবীর শেষ প্রান্তে বসে যদি কেউ দুরূদ পড়ে সেটাও পৌঁছায় দেয়, যদি ঘরের ভিতরে কেউ দুরূদ পড়ে সেটাও পৌঁছে দেয়, মজলিসের মধ্যে যেখানেই, এক কথায় যেখানেই দুরূদ পড়া হোক সেটা রাসূলের কাছে পৌঁছায় দেওয়া হয়। কোন বর্ণনায় আছে একদল ফেরেশতারা ঘোরাফেরা করে শুধুমাত্র দুরূদ সংগ্রহ করার জন্য, আর এক বর্ণনায় আছে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, বিশাল বড় কান বিশিষ্ট, তার কানের পাওয়ার এমন পৃথিবীর যেই প্রান্তেই দুরূদ পড়া হোক তার কানে পৌঁছায় যায়। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে বলে দেয়, রাসূল আপনার অমুক থানার অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের বান্দা অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পড়েছে। রাসূল তার দুরূদগুলো লিখে রাখেন। হাসরের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, মিজানের পাল্লার মধ্যে যখন ওই বান্দার আমলনামা উঠানো হবে, তখন যদি বান্দার আমলনামার মধ্যে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তার পকেট থেকে দুরূদের কাগজটা বের করে নেকির পাল্লাই দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দার জন্য জান্নাতের ফয়সালা হবে। তাহলে দুরূদ বিপদের দিনের সাথী। দুরূদ আমরা কেন পড়বো? আরেকটা হাদিস শরীফ, তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল বলেছেন, আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে যে যত বেশি পরিমাণ দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার তত বেশি পরিমাণ কাছাকাছি থাকবে। বেশি দুরূদ রাসূলের কাছাকাছি বেশি অবস্থান করতে পারব, রাসূলের কাছে অবস্থান করবে, রাসূল আমাদেরকে আগে আগে সুপারিশ করবে, করে জান্নাত দিবে। আব্দুল্লাহ ওমর ইবনে খাত্তাব বলেন, 400 তিরমিজি শরীফের 486 নম্বর হাদিসে উমর ইবনে খাত্তাব কয়, ইন্নাদ দুআআকুম মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মাঝখানে তোমাদের দোয়াকে আটক করে রাখা হয়। এরপরে বান্দা যদি লা ইয়াসাদু মিনহু শাইউন, কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, যখন বান্দা তুসল্লি হাত্তা তুসল্লি আলান নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দোয়ার মধ্যে যদি আল্লাহ রাসূলের নাম নাও, যদি কোনো ব্যক্তি এমন ভাবে দোয়া করে শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা পরে রাসূলের উপরে দুরূদ, এরপরে যা ইচ্ছা আল্লাহর কাছে চাই, এরপরে কোনো ব্যক্তি যদি দোয়ার শেষে আবার রাসূলের উপর দুরূদ পড়ে এইভাবে দোয়া করতে পারে, দোয়ার আগে এবং পরে রাসূলের উপর দুরূদ পড়ে দোয়া করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই ব্যক্তির দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশের মধ্যে পৌঁছায়া যায়, আল্লাহর কাছে পৌঁছায়া যায়। আর আমরা দুরূদ পড়ি না পড়ি যদি দোয়া পড়ি, এই দোয়াটা আসমান জমিনের মাঝখানে আটক করে রাখা হয়। আরেকটা হাদিস তিরমিজি শরীফের 2497 নম্বর হাদিস, উবাই ইবনে কাব থেকে বর্ণিত। উবাই ইবনে কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের মধ্যে কি পরিমাণ সময় আপনার উপরে দুরূদ পড়ে কাটাবো? আল্লাহ রাসূল কয়, তোমার যতটুক ইচ্ছা। তিনি বলেন, আমার সময়ের 2 ভাগের 3 ভাগের 1 ভাগ দুরূদ পড়ে কাটাইলে কি হবে? কাটাবো। আল্লাহ রাসূল কয়, তোমার যা কাটা। রাসূল কয়, তোমার ইচ্ছা, তবে এর চাইতে বেশি বললে আরো খুশি হবে। এইভাবে উবাই ইবনে কাব বলেন, আমি আমার সময়ের সারাটা সময় যদি দুরূদ পড়ে কাটাতে চাই, আল্লাহ রাসূল কয়, যদি তুমি এমনটা করো তাহলে তোমার চিন্তা দুঃখ কষ্টের জন্য দুরূদ যথেষ্ট হবে, এমনকি তোমার গোটা সমস্ত গুনাহগুলোকে পাক সাফ করার জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদের এত ফজিলত, এজন্য আমরা দুরূদ পড়ব বেশি বেশি রাসূলের উপরে। সহিহুত তারগিবের 1661 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রাসূলের কাছে আসলেন, রাসূল আপনাকে খুশি মনে হচ্ছে কেন? কয়, এই মাত্র জিবরাইল একজন ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল, রাসূল আপনি কি এই সংবাদে খুশি নন?
যে আপনার উপরে আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ এমন একটা সংবাদ দিয়েছেন, এই সংবাদ শুনে কি আপনি খুশি হন? যদি কোনো বান্দা আপনার উপরে দরুদ পড়ে এবং আপনার উপরে সালাম পেশ করে, তাহলে ওই বান্দার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত 10টি শান্তি বর্ষণ করে দেন। নাসাই শরীফের 597 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, কোন বান্দা যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। ওয়া হুত্তাত মিনহু খাতিআতিন, এবং একবার দুরূদ পড়লে বান্দার 10টি গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, রুফিআত লাহু দারাজাত, আল্লাহ তাআলা আমার উপরে কোনো বান্দা দুরূদ পড়লে তার উপরে আখিরাতে তার 10টা মর্যাদা কি মহান আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সবাই আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের 10টা গুনাহ মাফ, 10টা নেকি আল্লাহ তাআলা আমাদেরকে 10 বার আল্লাহ তাআলা আমাদের উপরে 10টি রহমত নাজিল করেছেন, এবং আল্লাহ আমাদের আখিরাতে আমাদের 10টি মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দরুদের প্রসিদ্ধ হাদিস বুখারী শরীফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন বসে আছেন মসজিদ নববীতে। 4 জন ফেরেশতা আসলেন রাসূলকে, এই 4 জন ফেরেশতা আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা রাসূলের কাছে এসে কয়, রাসূল আপনার উম্মতের ব্যাপারে 4টা সুসংবাদ নিয়ে আসছি। জিবরাইল কয়, আমি আপনার উম্মতের ব্যাপারে আমার পক্ষ থেকে সুসংবাদ, যে বেশি দুরূদ পড়বে ফুলসিরাত পাড়ি দিয়ে তাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। মিকাইল কয়, রাসূল দুরূদ যে পড়বে হাসরের ময়দানে তারে নিজের হাতে ধরে হাউজে কাউসার থেকে পানি পান করায় তার কলিজা ঠান্ডা করে দেব। এরপরে ওই ব্যক্তি দুরূদ পড়েন। ইসরাফিল বলেন, দুরূদ পাঠ করনে ওয়ালা বান্দা দুরূদ পড়লে আমি আমার পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহর আরশের নিচে পাঠায় দেই। তারা ততক্ষণ আল্লাহর কাছে ওই দুরূদ পাঠ করনে ওয়ালা বান্দার শূন্য সুপারিশ করতে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহগুলোকে মাফ না করেন। আজরাইল কই, যে দুরূদ পড়ে আপনার উপরে আমি তার গুনাহগুলোকে আমি তার রূহ এমনভাবে বের করবো, ছোট্ট শিশু নবজাতক সন্তান তার মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমনভাবে ঘুমায় যায়, তার কষ্ট হয় না, এমনভাবে তার রূহটা বের করবো যে সাবিন্দু পরিমাণ কষ্ট অনুভব করবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম দুরূদ হলো যেটা নামাজের মধ্যে পড়া হয়, দুরূদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছোট দুরূদ, যে কোনো দুরূদ আমরা পড়তে পারি। দুরূদ পড়ার স্থান, দুরূদ পড়ব কোনো আজানের পরে, যে 3টা কাজ করতে পারবে, আজানের পরে আজানের জবাব, এরপরে দুরূদ, এরপরে আজানের দোয়া যে পড়তে পারে, রাসূল কই আমি নিজ দায়িত্ব তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এরপরে কোনো মজলিসে যদি দুরূদ পড়ে মজলিসটা শুরু করা হয়, তাহলে এই মজলিসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আল্লাহ কামিয়াব করে দেন। সুবহানাল্লাহ। এরপরে দুরূদ পড়ার আরেকটা স্থান হলো জুমার দিন। জুমার দিন দুরূদ পড়তে হবে। নাসাই শরীফের 1374 নম্বর হাদিসের বর্ণনা, আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আউফ বলে, রাসূল বলেছেন, এই দিনে জুমার দিন হলো সবচেয়ে উত্তম দিন। এই দিনে ইমরান সাদি জন্য রাসূল বলেন, শুক্রবার জুমার দিনে তোমরা বেশি দুরূদ পড়ো। নাসাই শরীফে 1374 নম্বর হাদিসে রাসূল বলেন, জুমার দিনে আদমকে সৃষ্টি করা হয়, ওই দিনে ওনার মৃত্যু হয়, জুমার দিনে কিয়ামত হবে। সুতরাং এই জুমার দিনে তোমরা আকসিরু সালাতান আলাইয়া, অধিক পরিমাণে দুরূদ পড়ো। সাহাবায়ে কেরাম বলেন, আপনার উপরে কেন দুরূদ পড়ব? আপনার দেকালের পরে আল্লাহ তাআলা দেকালের পরে আপনার কাছে কিভাবে দুরূদ পেশ করা হবে? রাসূল কই, ইন্না হারামাল্লাহু আলাল আরদি, জমিনের উপরে আল্লাহ হারাম করেছেন, ইন তাকুলা আজসাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বর সমস্ত নবীদের শরীরকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটিতে তাদের কষ্ট হবে না। দুরূদ পড়ার একটি স্থান হলো মসজিদে ঢোকা, মসজিদে বাইর হওয়ার সময়। দলিল আবু দাউদের 465 নম্বর হাদিসে,
উনাইস আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, মসজিদে প্রবেশ করবে, ইউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপরে সালাম পড়ো, ওয়ালিয়াকুল, এবং সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে বাহির হওয়ার সময় সে যেন বলে ওয়াইদা খরাজা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢোকার সময় দুরূদ, মসজিদে বাইরের সময় দুরূদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।